বাড়ির দিকে যাবো, যে শেষ হয়ে গেছে, এখন বাজারে বড় ভাঙা আমার তো সোনা গুলে মাছ, আমাদের নদীর মাছ, নদীর পাড়ে থেকে শ্রীয়াংশ বাবু আজকে পড়াশোনা করতে বসেছে। চিকেন কষানো হয়ে গেছে, এবার প্রেসারে দিতে হবে, প্রেসারে না দিতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের পবিত্র দিন, রবিবার, সকাল সকাল উঠে গেছি, যদিও শ্রীয়াংশ চুমকি এখনও কেউ উঠিনি। আজকে ছুটির দিন, ওরা একটু দেরি করে ওঠে, আর আমার চার্চে যাওয়া থাকে বলে আমি তাড়াতাড়ি উঠে যাই। তো যাই হোক, আর দেরি করবো না, তবুও দেরি হয়ে গেছে। আর একটু আগে উঠতে পারলে, আর একটু আগে বেরোতে পারলে খুবই ভালো হতো। তো যাই হোক, আগে যাব চার্চে, চার্চ থেকে ঘুরে আসবো বাজারে, বাজার করে তারপর বাড়ি আসবো। তো যাই হোক, কী করি না করি, আজকে ছুটির দিন, দেখতে পাবেন সবই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চলে আসলাম গির্জা, গির্জা শুরু হয়ে গেছে, আর দেরি করবো না, আগে যাই গির্জার ভিতরে। প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে দাও, প্রত্যেকের হৃদয়কে প্রভু স্পর্শ করো, তুমি প্রত্যেকের সাথে কথা বলো, যেন প্রভু আমরা তোমার বাক্যের সেই তাৎপর্য, সেই মাহাত্ম্য আমরা উপলব্ধি। তুমি যে আজকের আমাদেরকে কি বলতে চাও তা যেন আমরা উপলব্ধি। এই সময় আমার মুখের বাক্য এবং উপস্থিত প্রত্যেকে চিন্তের ধ্যান তোমার পবিত্র দৃষ্টিতে কাজ করো। আমাদের গির্জা শেষ হয়ে গেল, এখন বাড়ির দিকে যাব। গির্জা শেষ হয়ে গেছে, এখন বাজারে যাব, বাজার করে তারপরে বাড়ি ফিরব। গির্জা শেষ হয়ে গেল। পাড়াতলি কত করে নিচ্ছি লাল্লু? পাড়াতলি মাকালির শুধু ভেটকি, শুধু ভেটকি, ভেটকি ছাড়া কিছু নেই। শোল 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 একটা জমা 300 টাকা। কত করে? 350 টাকা, এটা 450 টাকা। মাছ ভালো হবে যেটা থাকে না। কালু পাড়াতলি কত? কালু কালু পাড়াতলি দাম বলছিস না? পাড়াতলি কত করে নিচ্ছি? পাড়াতলি 220 টাকা করে হবে। 220 টাকা এই লাটে কিনেছি। বরফের নাকি? টাটকা মাছ, যার যেখানে সব একই মাছ, পেটি পেটি সব একই মাল না? সব একই। কেউ বলতে হবে না আমার একদম জ্যান্ত, একদম জ্যান্ত। এই যে দেখাচ্ছে, এই যে বন্ধু, এই নরো একটু, নরো একটু, একটু নরো, নড়ছে, দেখেছো? একদম জ্যান্ত। কি খবর?
বলো কেমন আছো? 35? বড় দিস না, বড় দিস না, বড় ভালো হবে না। আমার তো শোনা কর না, বড়ই তুই না না, বড় ভালো হবে না। আমি কেটে দিচ্ছি, বড় ভালো না হলে তুই টাকা দিবি না। একটা দিচ্ছি। না না, বড় দিস না, তুই ছোট দে। হ্যাঁ, ওই সাইজটা, ওই সাইজটা। ভোলা 30 টাকা আছে। কটা হয়েছে? কটা হয়েছে? 5টা হয়েছে। ওই যে আর দিস না, আর দিস না, আর একটা দে। দাঁড়া না, এইরকম বাটা এনে দেন 200 টাকা করে দাম দেবো, 7 না হলে টাকা নেবো না। 1 কিলো করে দেন। না না না, ছেড়ে দে, 200 টাকা নেবো। ওই যে 200 টাকা নেবো, একটা বেশি দিচ্ছি। এইটা দে, এইটা দে। না, এটা এর সাথে, চল, এর সাথে আলাদা না, একই নেই। একই হলে আমি তোমাকে ওই করবো। 200 টাকা কটা হয়েছে? কেটে দে, কেটে দে। কটা হয়েছে? ইলিশ কত করে নিচ্ছিস? 500 টাকা ভালো টাটকা মাছ হবে। একই মাছ সেদিনকে আমাকে 600 আর আজকে বলছিস 500। তুই নিয়েছিস? কবে? ওই সেদিনকে নিয়ে গেল। সেদিনকার হয়েছে, আবার পরে আবার 400 টাকা বিক্রি হয়েছে। বাজার কোন দিন কি হবে বলা যায় না, বুঝলেন না? এ দেখেন এই বেটি আছে 350 টাকা, অন্যান্য সময় 400 টাকাও মাঝে মাঝে বিক্রি হয়। গুলে গুলো করা হয়, গুলে গুলে গুলো হবে, গুলে এই গুলো করা মাছ কত আছে, কত করে নিবি? জাতগুলো কিন্তু দিবি, লালগুলো দিবি, হ্যাঁ ওইগুলো দিবি। এগুলো জালে পড়েছে তো, যদি জব্দ হয়ে গেছে কত বেশি করে? যাবে। কত করে? এই গুলো মাছ কত দিবি? কামড় এই নে বাবু, দাম বল, হ্যাঁ গুলের দামটা বল। 140 টাকা 400 গ্রাম। ভালো ভালো ছোটগুলো বাঁচিস না। বলো ভালো ভালো। কটা দিই না রয়েছে কি দিই? না, ভেটকি দেবো না। আরে ছোটগুলো দিস না। কত করে নিবি বল? 300 টাকা একটা আছে, জানো হ্যাঁ, জানো মা? দামটা বলবি তো আগে। 250 টাকা ওই ছোট ছোটগুলো। দেখো ও, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, চিংড়ি লাগবে? এই দেখো 200 করে নিবি। ফুলের চিংড়ি ছোট রয়েছে, কত দেখবি? হরিণে হরিণে বেচে দেবো, হ্যাঁ কত দাম দেবো? কত করে বলবি তো? 2 টাকা 70 টাকা দেন। বাগদা কত? 30 টাকা দিয়ে লেবু 3 কুড়ি, বড় লেবু 3 কুড়ি। কেন লাগছে? না, কোনোদিনও আমি নেই 100 টাকা বেচলাম এ নিয়ে। তিনটে কুড়ি, ওটা দুটো কুড়ি, 1 কিলো 40 টাকা কাটবে ওটা।
লঙ্কা কত? লঙ্কা ভালো লঙ্কা টাটকা? শুধু ফলের দোকানে ভিড় দেখ, রোজার ভিড়। ডব ডব করছে কি? হবে না, থেঁতলে গেছে। হ্যাঁ 2 ফিট থেঁতলে গেছে। 1 ফিট হলে না হতো, 2 ফিট। ও আর কিছু নেই হতে, কাটা যাবে না। তো ছোট দাও, ছোট 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 নেই না, এত বড় কি করবো নিয়ে? এত বড় নিয়ে কি করবো? এমনিতে হাইব্রিড মাল, এতগুলো কি করবো? এত বড় কি হবে? এই রাখ, এই কি রেখে দেওয়া যায় নাকি? মানুষের ভাত টাত খাবে না, তোর ওই পেঁপে খেয়ে থাকবে? না ও ভালো নয়। না 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 না, খোলা মোটা, মিষ্টি হবে না ঝোলো, মিষ্টি হবে না ঝোলো। না 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 দিস না, রোজা চলে যাক তারপর নেবো। কাটবি না কাটবি না কাটবি না কাটবি, ঝোলা রোজা হয়ে যাক তারপর নেবো। রাখো রাখো, আর কি আছে? একটু কিছু গাড়িতে মাল নামছে, সবে সবই বেদানা নেমেছে, সবে আপেল নেমেছে, মুসুম্বি রয়েছে, কমলা রয়েছে, সব নাম। তাহলে কিছু নেই। বাবুদের গাড়ি আসেনি? নে সব করে দে। কমলা নেই তাহলে কি হবে? কালকে দিবি। পুত্র পবিত্রতার নামে আমিন। থেকে হয়ে বাজার নিয়ে চলে এসেছি। আজকের বাজারে পায়রাতলি মাছ পেয়েছিলাম। আমাদের নদীর পায়রাতলি মাছ খুব সুন্দর টেস্ট হয়। তা যাই হোক, পায়রাতলি মাছ পেয়েছিলাম আর গুলে মাছ, আর দুটোই আমার খুব ফেভারিট মাছ। শ্রিয়াংশও খায়, শ্রিয়াংশ পায়রাতলিটা বেশি পছন্দ করে, আর গুলেটা খুব একটা বেশি পছন্দ করে না। তবে খেয়েছে, গতবার এনেছিলাম, আর ওই জন্যই আমি এনেছি। তবে গুলে মাছটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই মাছ, আর আজকে যেহেতু সানডে, শ্রিয়াংশের হচ্ছে চিকেন ডে, শ্রিয়াংশকে সানডেতে চিকেন করতেই হবে। তো যাই হোক, ওর জন্য একটু চিকেন এনেছি, আমরাও খাবো। যাই হোক, আমাদের সবার জন্য বাজারঘাট হয়ে গেছে, বাজারঘাট নিয়ে চলে এসেছি। এবার দোকানের কাজে হাত দেবো, দোকানের কাজে বসতে হবে, তারপর চা খাবো। তা যাই হোক, সময় অনেক হয়ে গেছে, বেলাও অনেক বেড়ে গেছে, গরমও পড়ে গেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রবিবারের বাজার, একটু চিকেন শ্রিয়াংশের জন্য আনতেই হবে, দেশি মুরগি, আর এদিকে পায়রাতেলি মাছ এনেছে আর গুলে মাছ, আমাদের নদীর মাছ, আমাদের নদীর পায়রাতেলি আর গুলে মাছ। এই আজকে বাজার। অনেক কাজ সেরে উঠলাম, এখন এই যে চা দিয়েছে, শ্রিয়াংশের চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে বাবু চলে গেছে। আমার একটু দেরি হয়ে গেছে, দোকানে কাজ করছিলাম, এখন একটু চা বিস্কুট খেয়ে নিই। আর আজকে সব কাজের ছেলেরা বাইরে বেরিয়ে গেছে, একটু দূরে গেছে, আমাকে আবার দোকানে যেতে হবে, দোকানে গিয়ে একটু বসতে হবে। তো যাই হোক, ছুটির দিন একটু যাই, দোকানে গিয়ে বসি। বেরোলাম দোকানে, একটু দোকানে যাই, দোকানে গিয়ে বসি, কাজের ছেলেরা নেই, আজকে একটু দোকানে থাকতে হবে। এই যে বুবাই পেঁপে কাটছে, তবে এটা কেনা পেঁপে, গাছের নয়, এটা কেনা পেঁপে আজকে এনেছে। আর গাছের পেঁপেগুলো একবার দেখে এসো পেছনে কি অবস্থা হয়ে আছে। কত নিয়েছিল এটা? কিরকম হবে কি জানি ভেতরটা। পেঁপেটা এনেছে, ভেতরটা খারাপ, কেনা পেঁপে, এই জন্য খেতে নেই। বুবাই তো বোঝে না, শুধু কেনা পেঁপে কেনে, আমি ওই জন্য বারণ করি। কেনা পেঁপেটা ভালো হয়নি, মাথার দিকে একদম পচা, দেখে বোঝা যাচ্ছিল না বাইরে থেকে। তুমি ওকে দেখাবে যে কি পেঁপে দিয়েছিস, দেখ ভালো করে দেখ। শ্রিয়াংশ বাবু আজকের পড়াশোনা করতে বসেছে,
এই যা বি সি, তারপর দেখুন আজকে শ্রিয়াংশ কত ড্রয়িং করেছে। শ্রিয়াংশ গুড বয় হয়েছে, এটা তো আগের দিন করেছিল। এই দেখুন এই ড্রয়িং দুটো শ্রিয়াংশ আজকের করেছে, এই ড্রয়িং দুটো করেছে, এইটা করেছে, তারপরে এই যে তরমুজ করেছে, তরমুজ শ্রিয়াংশ, এই যে তরমুজ করেছে, এই যে ফ্ল্যাগ তৈরি করেছে শ্রিয়াংশ, ফ্ল্যাগ, এই যে এইটা করেছে, হ্যাঁ ফ্ল্যাগ ফ্ল্যাগ, হ্যাঁ এইটা শ্রিয়াংশ করেছে, হ্যাঁ এটা শ্রিয়াংশ করেছে। বাহ, ভেরি গুড। 1 2 বের করো, খুঁজে খুঁজে বের করো, বের করে লাগাও। শ্রিয়াংশের থেরাপি হয়ে গেল। আজকে ছুটির দিন ছিল, ওই জন্য শ্রিয়াংশকে নিয়ে একটু বসেছিলাম, কিছুক্ষণ একটু থেরাপি করালাম ওকে। বেশিক্ষণ করতে চায় না, যাই হোক আজকে ছুটির দিন ছিল, আমি একটু সময় পেয়েছিলাম বলে ওকে নিয়ে একটু বসলাম। আর চুমকি তো লাঞ্চের প্রিপারেশন করছে, তো যাই হোক ওর হয়ে গেল। বেশিক্ষণ করতে চায় না তো, আর জোর করে বেশিক্ষণ করানোটাও ঠিক না, সেই কারণে যেটুকুনি পারলাম ওকে একটু বসলাম, করলাম। এবারে আমি একটু দোকানের কাজ করব, দোকান থেকে ফোন এসছে, একটু দোকানের কাজ করব। চিকেন কষানো হয়ে গেছে, এবার প্রেসারে দিতে হবে। প্রেসারে না দিলে সেদ্ধ হবে না, দেশি মুরগি, তো এবার প্রেসারে দেবো। খেতে বসে গেছে শ্রিয়াংশ। কি মাংস দিয়ে শুধু খাবি? মাছের মাথা খা, তুলো মাছের মাথা খেয়ে নে বুড়ো, খাও শ্রিয়াংশ। শ্রিয়াংশের চিকেন চলে এসছে গরম গরম, শ্রিয়াংশ চিকেন দিয়েই খাবে, অন্য আর কিচ্ছু খাবে না। শ্রিয়াংশ চিকেন ছাড়া অন্য কিছু দিয়ে খাবে না। 7:17 বাজে, লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে একটু কাজ করছিলাম, দোকানেরই কাজ করে ঠোরে এখন আবার একটু দোকানের দিকে যাচ্ছি। আর গিয়ে ছেলেদের একটু মাইনে দেওয়ার ব্যাপার আছে, তা ওই জন্য একটু দোকানে যাচ্ছি। আজকে মাসের 2 তারিখ হয়ে গেছে, এখন একটু দোকানে যাচ্ছি। আমাদের আজকে রাত্রে ডিনার চিকেন কষা, আর তার সঙ্গে ভাত রুটি। বাবা, শ্রিয়াংশ খেতে বসে গেছে, খেয়ে নাও তাড়াতাড়ি। আমিও বসে যাবো, আমিও দেরি করবো না, কারণ রাত হয়েছে। আর ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।